আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আ আ আল্লাহর কাছে অবশ্যই শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামতের ভিতর ডুবিয়ে রেখেছেন। সেজন্য সর্বদা সবসময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব। আলোচনা করতেছিলাম নামাজের বিষয়গুলো নিয়ে। প্রথম একটা ভিডিওতে হচ্ছে নামাজের কিছু বিষয় নিয়ে আলোচনা করার পর সেখানে বলছিলাম যে নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত এবং হচ্ছে নামাজ কীভাবে পড়তে হয় এগুলা নিয়ে আলোচনা করব। তো আলোচনার ফরজ যেইটা নামাজের বাহিরে 7 ফরজ এবং ভিতরে 6 ফরজ, এটা নিয়ে আলোচনা করছিলাম। এটা পূর্বের ভিডিওতে বলা হয়েছে। আজকে আলোচনা করব ইনশাআল্লাহ নামাজের ওয়াজিব নিয়ে। আমরা শুরুতেই বলে নিয়েছি যে আমরা প্রাথমিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম। এখানে আমরা যারা পারি না, জানি না তাদের জন্যই, একবারেই যারা পারি না বা একবারেই যারা জানি না তাদের জন্যই প্রাথমিক এই ভিডিওগুলো বানানো এবং তারা হচ্ছে জেনে যেন আমল করতে পারে। এখানে আমরা এমন কোনো বিষয় টানতেছি না যে বিষয়টা আরও মানে কিছু কিছু বিষয় আছে, যেমন ওই গত ভিডিওতে আমরা বলতেছিলাম যে কেবলামুখী হওয়া। তো কেবলামুখী হওয়ার ভিতরে আমরা শুধু এতটুকুই বলে দিছি কেবলামুখী হয়ে নামাজ পড়া। তো আমরা এখানে কিন্তু মাসআলা বা এখানে কিছু বিধান আছে, যেমন কোনো ব্যক্তি, গত ভিডিওতেও বলছিলাম যে কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় ঘুরতে গেছে, তো ওইখানে তার কাছে ইলেকট্রিক ফোন বা সে কেবলামুখী যে নির্ধারণ করবে তার কাছে এমন কোনো মানে এমন কোনো বস্ত্র নাই যেই বস্তু দ্বারা সে কেবলামুখী নির্ধারণ করবে বা কেবলার দিক। তো সেই ক্ষেত্রে সে কী করবে? তার জন্য কি নামাজ মাফ হয়ে যাবে? না, তার জন্য নামাজ মাফ হবে না, তাকেও নামাজ পড়তে হবে। তো সে কীভাবে নামাজ পড়বে? তার কাছে মনে হচ্ছে যে এই দিকটা পশ্চিম, এখন আশপাশে কেউ নাই, তো তার কাছে মনে হচ্ছে এই দিকটাই পশ্চিম, তো সেই দিক ফিরে নামাজ পড়লো, আল্লাহ চাহে তো সেই নামাজটা হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে যে আমরা কিন্তু ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি না, আমরা কোনো শাখা মানে মাসআলা নিয়ে আলোচনা করতেছি না, আমরা মানে হাই লেভেলের যে বিষয়গুলো আছে এগুলা নিয়ে হাদিস থেকে আমরা বৃহৎ আলোচনা করতেছি না। প্রাথমিক যে জিনিসগুলো আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করতেছি। এই সচরাচর আমাদের সমাজের যে জিনিসগুলা মানে থাকে বা থাকে না, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি। আমাদের যেই জিনিসগুলো ছোটোখাটো জিনিস যেগুলো আমাদের জ্ঞানের বাইরে, আমি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। যে আমরা নামাজের ওয়াজিব নিয়ে এখন আলোচনা করবো ইনশাল্লাহ। তো প্রাথমিক পর্যায়ে নামাজের ওয়াজিব হচ্ছে যে আমরা দেখতে পাই যে নামাজের ওয়াজিব হচ্ছে 14টি। নামাজের ওয়াজিব বিষয়গুলোর ব্যাপারে একটু বলে নিই শুরুতেই। কোনো ব্যক্তি যদি ভুলবশত নামাজের কোনো ওয়াজিব ছেড়ে দেয় বা ছুটে যায়, তাহলে কিন্তু তার নামাজ যদি ভুলবশত ছুটে যায় তাহলে তার শেষে 2টা সাহু সেজদা দিতে হবে। তো ওই সাহু সেজদা দিলে তার যে ভুলটা বা ক্ষতিটা হয়েছে সেটা পূরণ হয়ে যাবে এবং আশা করা যায় ইনশাল্লাহ নামাজটা হয়ে যাবে। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজের ওয়াজিব ছেড়ে দেয় তাহলে কিন্তু তার পুনরায় নামাজ পড়তে হবে, তার নামাজ কিন্তু হবে না, তাহলে তাকে পুনরায় নতুন করে আবার নামাজ পড়তে হবে। এখন বিষয় হচ্ছে যে নামাজ যে পড়তে হবে, তো নামাজ যদি কেউ ভুলে ছেড়ে দেয় ওয়াজিব, তাহলে সে শুধু মানে সাহু সেজদা দিলেই নামাজটা হয়ে যাচ্ছে। আর কেউ যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয় তাহলে কিন্তু এই ওয়াজিবের কারণে তাকে পুনরায় নামাজ পড়তে হবে। আচ্ছা, আলোচনা শুরুতে 14টি যে বিষয় নামাজের ওয়াজিব 14টি, এর ভিতরে প্রথমটা হচ্ছে আলহামদু শরীফ পুরা পড়া। আলহামদুর সঙ্গে আলহামদু শরীফ, যেটা আমরা শুরুতে সূরা ফাতিহা, যে সূরা ফাতিহা পড়ি সেটা হচ্ছে আলহামদু। তো সূরা ফাতিহা কিন্তু পুরাটা পড়তে হবে। 2 নাম্বার হচ্ছে আলহামদু, যে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলানো, আলহামদুর সঙ্গে সূরা মিলানো বা সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলানো। তো 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে রুকু সেজদায় দেরি করা। আমরা অনেকে রুকু এত তাড়াতাড়ি করি, মানে নামাজের যখন পড়তে যাই, মসজিদে যখন নামাজ পড়ি বা যখন নামাজ পড়ায় যখন পিছনে এসে নামাজ পড়ি, মুসল্লিদের এমন অবস্থা দেখতে পাই, আল্লাহ তাআলা মাফ করুক। চেষ্টা করি তাদেরকে বলে দেওয়ার জন্য, বোঝানোর জন্য, নামাজের রুকু যেটা, রুকু সেজদায় অবশ্যই দেরি করতে হবে।
রুকু এবং সেজদায় দেরি, রুকু দিলাম পাখির ঠোকর মতো আবার উঠে গেলাম, এরকম করে এগুলা রুকু সেজদা না। তো নামাজের ওয়াজিব যেটা সেটা কিন্তু আদায় হয় না। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে রুকু হয়ে সোজা হয়ে খাড়া হয়ে দেরি করা। আচ্ছা, রুকু থেকে সোজা হয়ে অনেকে দেখা যায় যে রুকু থেকে উঠছে, উঠে আবার সাথে সাথে সেজদা, সে দাঁড়ায় নাই, তো এইটা কিন্তু ওয়াজিব ছুটে যায় এইভাবে। অবশ্যই তাকে এই পরিমাণ দাঁড়াতে হবে। আমরা পড়ছি যে রুকু থেকে সোজা হয়ে কতটুকু সময় দাঁড়াবে, যতটুকু সময় সে রুকুতে ছিল ততটুকু সময় সে দাঁড়িয়ে থাকবে, অথবা এতটুকু সময়ও যদি না দাঁড়ায় অন্তত পক্ষে 3 তাসবিহ পরিমাণ সময় দাঁড়াবে, অথবা ওই যে দোয়াটা আছে ওই দোয়াটা পড়তে পড়তে ইনশাআল্লাহ 3 তাসবিহ পরিমাণ সময় হয়ে যায়। যেমন সামিআল্লাহু লিমান হামিদা বলার পরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, তো এইটা পড়তে পড়তে অনেকটা সময় লেগে যায়। তো এটা আমরা একটু খেয়াল রাখবো। আমরা রুকু থেকে অবশ্যই সোজা হয়ে খাড়াবো, যেন আমাদের পিঠের যে অংশগুলো সেই হাড্ডিগুলো জায়গা মতো গিয়ে বসে, তারপর আবার আমরা রুকুতে যাব, সেজদায় যাব। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে দেরি করা। আমরা অনেক সময় দেখা যায় যে এক সেজদা থেকে উঠছি, উঠে আবার আরেক সেজদা, মানে উঠে যে একটু বসবো এই বসা পরিমাণ সময়ের সাথে সাথে আবার আরেকটা সেজদা দিয়ে দিই। তো আমরা এই কাজটা করব না। আমরা অবশ্যই সেজদা থেকে উঠছি, উঠে কিছুক্ষণ বসবো, 2 সেজদার মাঝখানে যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো পড়বো, পরে তারপর আবার সেজদায় যাব। এটা আমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা কিন্তু ওয়াজিব। কেউ যদি ইচ্ছাকৃতভাবে ওয়াজিব ছেড়ে দেয় তাহলে কিন্তু শুরুতেই বলছি তার নামাজ পুনরায় পড়তে হবে। আর কেউ যদি ভুলবশত ছেড়ে দেয় তাহলে সাহু সেজদা দিতে হবে। এখন আমরা এটা এমন অ্যাভেলেবেল হয়ে গেছে যে মানে 2 সেজদার মাঝখানে খুব যখন তাড়া থাকে বা কেউ যখন ডাকতেছে আচ্ছা আমি 2 রাকাত নামাজ পড়ে নিই, তো এমনভাবে নামাজ পড়ে 2 সেজদার মাঝখানে যে বসা লাগে বা 2 সেজদার মাঝখানে যে একটু সময় স্থির হওয়া ওয়াজিব, আমরা কিন্তু এই জিনিসটা ভুলে যাই। তো আমরা এই জিনিসটার দিকে একটু খেয়াল রাখবো। তারপর হচ্ছে দরমিয়ানি বৈঠক, তারপর হচ্ছে দোনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া, এটা হচ্ছে 7 নাম্বার। 6 নাম্বার ছিল দরমিয়ানি বৈঠক, 7 নাম্বার ছিল হচ্ছে দোনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া। 8 নাম্বার হচ্ছে ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া। ইমাম সাহেব যিনি উনি ফজর মাগরিব এশায় কেরাত জোরে পড়বেন এবং হচ্ছে জোহর আসর আস্তে পড়বেন। 9 নাম্বার হচ্ছে বিতরের নামাজে দোয়া কুনুত পড়া। বিতরের নামাজে দোয়া কুনুত পড়া কিন্তু ওয়াজিব। আমরা কিন্তু এটা অনেকে জানিই না, মানে দোয়া কুনুত যে একটা দোয়া, এই দোয়াটা আমরা অনেকে জানি না। আমরা প্রতিদিন যে বেতের নামাজ পড়তেছি মানে কি দিয়ে আমরা বেতের নামাজ পড়তেছি? বেতের নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব। আচ্ছা, 10 নম্বর হচ্ছে দোনো ঈদের নামাজে 6 তাকবীর বলা। 2 ঈদের নামাজে 6 তাকবীর করে বলা, সেটা হচ্ছে ওয়াজিব। 11 নম্বর হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতে কেরাতের জন্য নির্ধারিত করা। ফরজ নামাজের প্রথম 2 রাকাত সূরা ফাতিহার সঙ্গে আরেকটি সূরা মিলানো, কেরাত। 12 নম্বর হচ্ছে প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা। প্রত্যেক রাকাতের যে ফরজগুলো আছে এই তারতিবগুলো, নিয়মগুলো বা ধারাবাহিকগুলো এগুলো ঠিক রাখবো। 13 নম্বর হচ্ছে প্রত্যেক রাকাতের ওয়াজিবের তারতিবগুলি ঠিক রাখা। ওয়াজিব যেটা আছে যেভাবে আছে আমরা সেভাবে আদায় করব। 14 নম্বর হচ্ছে আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। এই হচ্ছে 14টা। একসাথে আবার বলি। 1 নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পুরা পড়া। 2 নম্বর হচ্ছে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলানো। 3 নম্বর হচ্ছে রুকু সেজদায় দেরি করা। 4 নম্বর হচ্ছে রুকু হইয়া সোজা হয়ে খাড়া হয়ে দেরি করা, রুকু থেকে সোজা হয়ে খাড়া হয়ে দেরি করা। 5 নম্বর হচ্ছে 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, পরবর্তীতে আরেকটা সেজদা দেওয়া, একটু দেরি করা। 6 নম্বর হচ্ছে দরমিয়ানি বৈঠক। 7 নম্বর হচ্ছে দোনো বৈঠকে আত্তাহিয়াতু পড়া। 8 নম্বর হচ্ছে ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া। যে নামাজগুলো আসছে সেই নামাজে আসতে এবং যে নামাজগুলোতে জোরে সেই নামাজগুলোতে জোরে পড়া। 9 নম্বর হচ্ছে বেতেনের নামাজে দোয়া কুনুত পড়া। 10 নম্বর হচ্ছে দোনো ঈদের নামাজে 6 তাকবীর বলা। 11 নম্বর হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতে কেরাতের জন্য নির্ধারিত করা। প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাত। তারপর হচ্ছে 11 নম্বর। 12 নম্বর হচ্ছে প্রত্যেক রাকাতের ফরজগুলোর তারতিব ঠিক রাখা। 13 নম্বর হচ্ছে প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলোর তারতিব ঠিক রাখা। 14 নম্বর হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া নামাজ শেষ করা। এই ছিল হচ্ছে নামাজের ওয়াজিব। তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার নামাজের সুন্নত বা সুন্নতে মুআক্কাদা, তারপর হচ্ছে নামাজ ভঙ্গের কারণ, এগুলো নিয়ে আলোচনা করব এবং নামাজের ছোটোখাটো প্রাথমিক যে মাসআলাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে জেনে বুঝে
মেনে আল্লাহ তাআলার বিধান পরিপূর্ণভাবে মেনে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।